ॐ जयतां सुरतौ पंगुर्मम मंदमतेर्गति मत्सर्वस्य पादंबुजौ श्री श्री राधा मदन मोहनौ नाम संकीर्तनम यस्य सर्वपाप प्रणाशनम प्रणाम दुख शमनः त्वं नमामि हरिं परम। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय वनदेव गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। प्रतिदिन যারা फेसबुके यूट्यूबे अमर कथा শুনছেন সেই সব বৈষ্ণববৃন্দ ভক্তমণ্ডলী বিদ্বৎ সমাজ স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। সেদিন আপনাদের একটা অদ্ভুত কথা বলছিলাম, আমার সামনে কিন্তু আমার স্নেহের গুরু ভাই এখানে এক্ষুনি বলছিল যে আমাকে মহারাজ বলুন তো এইখানে লাঠি ছাড়িয়ে দিয়েছিলাম, পা ভেঙে গেছে এইখানে আমার মহারাজ প্রথম আমি তখন লাঠি ছাড়া হাঁটতে পারি না এবং আমার মানে এমন অবস্থা যে লাঠি ছাড়া 1 মিনিট যদি ছেড়ে দিই তাহলে পড়ে যাব। কিন্তু মহারাজ এই রাস্তা দিয়ে আমাকে প্রথম বলে ছাড়ো লাঠি, লাঠি ছেড়ে দিয়ে বাস বলে হাঁটো আমার সঙ্গে। বাস মহারাজ এইখানেই আমার প্রথম হাঁটা শুরু করে দিল। আমি কিভাবে হাঁটলাম আমি নিজেই বলতে পারি না কি করে হাঁটলাম। হাঁটি হাঁটি পা পা আমার আদরের গুরু ভাই মাঝে মাঝে বলি কি বলে ও গিন্নি কেমন আছো, ভীষণ ভালোবাসি, ভীষণ প্রিয় আর খুব সরল ছেলে, খুব সরল প্রাণ আর ভগবানের প্রতি অসীম ভক্তি, যমুনা তটে গিয়ে হরিনাম করে। যাই হোক, আপনাদেরকে যেটা বলছিলাম জ্ঞান নিয়ে, জ্ঞানং লব্ধা পরাং শান্তি অচিরে নাধিগচ্ছতি। জ্ঞান ব্যতীত ধ্যান হবে না। যার জ্ঞান হয় সে ভগবানকে বুঝতে পারে। জ্ঞান বিজ্ঞান সমন্বিতম। শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী বলছেন, ব্যাসদেব বলছেন যে জ্ঞানটা বিজ্ঞানের সঙ্গে যুক্ত হবে। বিজ্ঞান মানে অনুভব। যে জ্ঞান আপনি লাভ করছেন সেই জ্ঞানটা বিজ্ঞানের সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, অর্থাৎ অনুভবটা যদি আসে, হৃদয়ের মধ্যে ভগবত অনুভূতি যদি জাগে, তাহলে জ্ঞানটা বাস্তবে রূপ নেয়। আর জ্ঞানটা অনুভবের স্তরে পৌঁছে গেলে তখন কি হয় মনে রাখবেন, তখন কি হয় ঋষিত্ব লাভ হয়। ঋষি মানে সত্যদ্রষ্টা। সেই জন্য সেদিন আপনাদের বলছিলাম যে মহর্ষি আমাদের 2টি মহীয়সী নারীর কথা বলেছি, তার 2 পত্নী মৈত্রেয়ী আর নারায়ণী। তো মৈত্রেয়ী আর নারায়ণীকে ভালো করে ভেবে দেখুন, মৈত্রেয়ী আর নারায়ণী এরা দুজন আমাদের ঋষি পত্নী। তিনি বললেন তোমরা সম্পত্তি ভাগ করে দেই। তখন দেখা গেল তারা বলছেন কি মহাম তেন কুরিয়াম যেন নামৃতাস্যাম। যার মধ্যে আপনি যে অমৃতের জন্য রাজ্য, এত সম্মান প্রতিপত্তি, অর্থ, সোনা দানা, টাকা পয়সা আপনাকে রাজারা দিয়েছেন, আপনার গুরুত্ব, আপনার বিদ্যা, আপনার পাণ্ডিত্য, আপনার তপস্যা, আপনার সাধনাকে এত সম্মান করেছেন, সব ছেড়ে দিয়ে আপনি চলে যাবেন কিসের জন্য? বলে অমৃতত্ব লাভের জন্য। ওটা এই বিষয়ের মধ্যে পাওয়া যায় না। তাই আমাকে বিষয় ছেড়ে বৈরাগ্য লাভ করে, বিশেষ করে প্রব্রজ্জা গ্রহণ করে, প্রব্রজ্জা মনে রাখবেন, প্রব্রজ্জা মানে বানপ্রস্থ গ্রহণ করে আমাকে তপস্যা করতে হবে। সেই জন্য তোমরা আমাকে বিদায় দাও আর সম্পত্তিগুলো ভাগ করে দেই যাতে ঝগড়া না হয়। বলে তা আপনি যে কারণে পালাচ্ছেন আমাদের সেগুলো আমরা পাবো তো এই বিষয় সম্পত্তির মধ্যে? বলে না, ওটা পাওয়া যাবে। বলে তাহলে কি করব? বলে ওটার জন্য তপস্যা করতে হবে। বলে আমরা তো এই চাই না, আপনার সেবা করে এই জ্ঞানটা অন্তত হয়েছে কি মহম তেন কুরিয়াম যেন নামৃতাস্যাম। যার মধ্যে অমৃতত্ব নেই সেই বস্তু নিয়ে আমরা কি করব? তেন। এই জন্য মনে রাখবেন যে আমাদের ওই রাজার কথা বলছিলাম না, যে রাজসভায় হরিকথা বলছেন মহর্ষি জনকের ওখানে, এর এক একটি শব্দকে মনে রাখবেন।
কোষ্য কে পতিপুত্রাদ্যা মোহে বহি কারণম। আরো মনে রাখবেন, প্রাণ কজ্জীবানাৎ ক বা প্রাণাৎ যদ্দেশ আকাশ আনন্দম নস্যাৎ। জগতে আনন্দ আছে বলে জীব বেঁচে থাকার ইচ্ছা করে, কিন্তু আনন্দটা পার্মানেন্ট নয়। আনন্দের সঙ্গে নিরানন্দ, দুঃখ, কষ্ট সব কিছু ভরে থাকে। সেই জন্য আনন্দ যদি না থাকে জীব কেন বেঁচে থাকবে? আনন্দ আছে বলেই তো বেঁচে আছে, কিন্তু আনন্দটা কিছুদিনের জন্য। যৌবনের আনন্দ, টাকা পাওয়ার আনন্দ, গাড়ির আনন্দ, ভোগৈশ্বর্যের আনন্দ, সৌন্দর্যের আনন্দ, যে আনন্দ। আমরা কিন্তু বটতলায় বসে প্রোগ্রাম করছি, দেখছেন তো উপরে বট গাছ, বটবৃক্ষের তলায় বসেছি পার্কের মধ্যে। সেই জন্য এই বটবৃক্ষ তলায় এই বট গাছ আমাকে অনেক অলৌকিক শক্তির সঙ্গে পরিচয় করিয়েছে। সেই জন্য যাই হোক, সেসব মহিমার দরকার নেই। শুধু এইটুকু বলি যে আমাদের জীবন বলছেন, দেখো শঙ্করাচার্যের অদ্ভুত কথা, কা তব কান্তা কস্তে পুত্র সংসার, এসব কথা বারবার শুনছেন। ভালো করে মনে রাখবেন, সংসারে কেউ কারো না। কা তব কান্তা কস্তে পুত্র সংসারো অতীব বিচিত্র, কশ্যত্তম বা কূতায়াতঃ চিন্তয় তদিদম ভ্রাতঃ। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। তাহলে গোবিন্দের ভজন ছাড়া উপায় নেই তো। তারপরে কি বলছেন দেখো, জগতে যা কিছু তুমি পেয়েছো, কামেন প্রসূতম জগৎ, জগৎটা সৃষ্টি হয়েছে কামনা থেকে। ভগবানের মধ্যে প্রথমে পুরুষবিধ শক্তির যখন উন্মেষ হলো, উপনিষদ বলছেন, তখন তিনি প্রথম শব্দ উদ্গীত হলো সো অহম, আমি সেই পরম তত্ত্ব, অস্মিতি ব্যাহরত, এবার আমি আমাকে বিস্তার করব, অনন্ত জীব নিবাহ আমার থেকে প্রকাশ হবে। তাই অনন্ত জীব নিবাহ সৃষ্টি করতে ইচ্ছে হলো তার। তাই তিনি অনন্ত রূপে এই লতা পাতা বৃক্ষ আদি জীব জন্তু কীট পতঙ্গ কাঠ বিড়ালি ইঁদুর বাঁদর ছুঁচো মনুষ্য দেবতা গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ আদি ঋষি সব কিছু তিনি সৃষ্টি করলেন। সৃষ্টি করে বলে এইবার যে যার কর্মফল ভোগ করো, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন তপস্যা করবে তো তুমি দৈবী শক্তি দেবতা তোমার বশীভূত হবে। দেবতা তোমার কথা শুনবে যদি তুমি দেবতাকে সত্যিকারের ভালোবাসতে শেখো, সাধনা করতে শেখো, মনকে দেবতাতে সমর্পিত করতে শেখো। সেই জন্য মনে রাখবেন যে সংসারে সব থেকে বড় রোগ কি? কো দীর্ঘ রোগ। শঙ্করাচার্যের প্রশ্ন ভালো করে শুনবেন। জগৎগুরু শঙ্করাচার্য বলছেন কো দীর্ঘ রোগ, বলো তো মানব দীর্ঘ রোগ কি? বলে দীর্ঘ রোগ হচ্ছে ভবরোগ। কি রোগ? ভবরোগ। এ ভব সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি ভজে যদি হরি, তবে অন্ত হয় ক্লেশ, না পায় দুঃখের। তাহলে বুঝতে পারছেন কো দীর্ঘ রোগ, বলে রোগ একটাই, ভবরোগ। মানে সংসার, এই ভবারণ্য, ভবাটবী বর্ণন করেছেন ভাগবতে। ভব অটবী, অটবী মানে বন। এই ভব অরণ্য, ভববন, ভববনে জীব কত রকম রূপ নিচ্ছে, বাঘ সিংহ হরিণ শৃগাল কুমির জীব জন্তু, নানান রকম সাপ ইঁদুর, সমস্ত কিছু জন্ম নিয়ে সংসার চক্রে ঘুরছে। কেউ সবাই সবাইকে খাচ্ছে, যে যেমন। যারা সাত্বিক আহার করে ভগবানের সাধনা করবে তাদের সত্ত্বগুণ বেড়ে যায়, তারা ভগবানকে পায়। আর যারা তামসিক আহার করবে তারা তমগুণী হয়ে সংসারে নিম্নজনিতে পাপজনিতে পরিভ্রমণ করবে। এটাই চিরন্তন, এটাই লজিক, এটাই ল, এটাই বিধান। এই বিধানটা যদি বুঝতে পারেন তাহলে আপনিও সাবধান হয়ে যাবেন। সাধু সাবধান, কথাটা ভালো করে মনে রাখবেন। বলে মহারাজ কেউ বলে না তো সাধু সাবধান। বলে আমার বাবা বলতেন। ছোটবেলা আমি খুব ছোট, তখন আমার বয়স হবে কত, 3 বছর টছর হবে। তো বাবা হরিনাম শুনতে শুনতে তুলসী তলায় পাগল হয়ে একদম পড়ে গেলেন। পড়ে গিয়ে আর ওঠে না।
তারে কেউ তুলতে পারে না। সেইভাবে বর্ষা হচ্ছে, 2 দিন 3 দিন 4 দিন ওইভাবে পড়ে আছে। আমার বাবা মহাসৎ সাধু ছিলেন, পড়ে আছে। মুরারি পাত্র, মুকুন্দ পাত্র, এদের বাড়িতে নামযজ্ঞ হচ্ছিল। সেই নামযজ্ঞে বাবা কীর্তন করতে করতে নাচতে নাচতে ওখানে অজ্ঞান হয়ে গেলেন। তারপর 4 দিন পরে হুঙ্কার দিয়ে উঠলেন, সাধু সাবধান, ফের কহি করো অবধান, সাধু সাবধান। এই বলে বাবাকে তো বহু কষ্টে বাড়িতে নিয়ে আসা হলো। আমি তখন ছোট বাচ্চা, আমরা আর কি করব, মা তো সমানে কাঁদছে, মাসি টাসি কাঁদছে, সব পাড়ার প্রতিবেশী সবাই তো আত্মীয়, এই মুরারি পাত্র আদি যারা, এরা আমাদের কাকা হয়, এদের বাড়িতে নামযজ্ঞ হচ্ছিল। আপন কাকা না হলেও বাবার পিস্তত ভাইটাই এরা। তো সেইভাবে বাবাকে বাড়ি নিয়ে আসা হলো। ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন, আর ঢুকতে দেবে না কাউকে। সাধু, মাঝে মাঝে হুঙ্কার, সাধু সাবধান। ওরে বাপরে, ওই হুঙ্কার, সে হুঙ্কার শুনে সবাই ভয়, খাবে না কারুর হাতে, মার হাতে খাবে না, মার হাতেও খাবে না। তারপরে বলল, আমার এই রেণুকা মা মানে সোনা, আমার একটা দিদি আছে, মেজ দিদি, খুব পরিষ্কার, খুব সুন্দর, বৃন্দাবনে ছিল, অনেকে দেখেছে। তো ওই দিদিটাকে বললে, এই তুই আমার জন্য রান্না করবি, আর কেউ যদি হাত দেয় আমি খাবো না। তারপরে বলে, এই ঘরে আমি থাকবো না। এইবার ওই বেড়ির মাথায় যেখানে এখন বাড়ি করেছি, আপনারা যারা গেছেন তারা তো দেখেছেন, ওখানে তখন সবজি ক্ষেত ছিল। সবজি ক্ষেতের মধ্যে একটা কুড়ে ঘর বানালো, বানিয়ে সেই কুড়ে ঘরের মধ্যে থাকবে। আর মা গিয়ে কাঁদছে, তুমি ঘরে চলো। ভাই সাধু সাবধান, আমি এইখানেই থাকবো, ওই দিদি রান্না করবে আর খাবে। তাহলে চিন্তা করুন, এই জগৎটা হচ্ছে কামেন প্রসূতম জগৎ। তাহলে রোগটা কি? ভব এব সাধু কিমৌষধম তস্য। তাহলে এই ভবরূপী যে ব্যায়াম আমাদের হয়েছে, সংসার অরণ্যে যে আমরা জন্ম মৃত্যু মরণমালায় ঘুরে বেড়াচ্ছি, তাই এর মুক্তি লাভের উপায় কি? বলে, মুক্তি লাভের উপায় হচ্ছে সাধুসঙ্গ। সাধু সঙ্গস্য ভেষজম। সাধু সঙ্গ হচ্ছে ভেষজ, ভেষজ মানে ঔষধি। সাধু সঙ্গস্য ভেষজম, সাধু সঙ্গ হচ্ছে ঔষধি। সাধু সঙ্গ মহৌষধি, পান করো নিরবধি, ভবরোগ দূরে পলাইবে, ভবরোগ দূরে পলাইবে। শরীরটাকে ঠিক করছি, গলাটাকেও ঠিক করছি। আগামী ভাগবত যে হবে 1 মাস 3 দিন ধরে বৃন্দাবনে, সেই ভাগবতে যাতে ভাগবতকে মনের মতন করে পরিবেশন করতে পারি। এই জীবনে আর অতদিন ধরে ভাগবত করবার শক্তি থাকবে কিনা। আর বৃন্দাবনের আশ্রমকে নূতন রূপে নূতন সাজে, আমার এই গুরুভাই এসে বলছে, মহারাজ কি অপূর্ব লাগছে আশ্রম, কত খোলামেলা জায়গা বেরিয়েছে, কি বিশাল ব্যবস্থা করছেন। তো আমি বলি, করতেই হবে, কারণ জগতে তো এই আশ্রমটাকে আমার স্মৃতিতে থাকবে। গেস্ট হাউসটা তো গেস্ট হাউস, ওখানে গেস্টরা থাকে, কিন্তু আশ্রমটাকে সাধুদের জন্য মনোরম করে তৈরি করা হচ্ছে। সেই জন্য আপনাদের সবাইকে বলি যে, তাহলে জগতে মানবের হৃদয়ে একটাই কি, একটাই কামনা। আমাদের ভাগবতে সুখদেব গোস্বামী বলেছেন যে, দেখো, কামম হৃদরোগম, হৃদয়ের একটা রোগ, সেটা কি? কামরোগ। কাম মানে কামনা, বাসনার রোগ। নিরন্তর কত কিছু চাইছে, মরে যাচ্ছে তবুও চাইছে, মৃত্যু সামনে তবুও চাইছে, কি হবে নিয়ে, তারপরে কি করবা, চিন্তা করুন। খট্টাঙ্গ রাজা, ভাগবতে এসব আপনারা শুনবেন ভাগবত প্রকরণে। খট্টাঙ্গ রাজার যখন মৃত্যুকাল এসেছিল, সূর্যবংশীয় রাজা, কিন্তু যে বিবস্বান থেকে, বিবস্বান মানে এই যে সূর্যদেব দেখছেন, আমার মুখে লাইট ফেলছে দেখছেন তো, বটগাছের ভেতর দিয়ে আমার মুখে সূর্যদেবের লাইট পড়ছে। এই সূর্যদেব থেকে যে বংশ নেমে এসছে, বিবস্বান এই সূর্যদেব থেকে যে বংশ নেমে এসছে, ওই বংশে ইক্ষ্বাকু, সগর, ভগীরথ, খট্টাঙ্গ, দিলীপ, সগর, তারপরে দিলীপ, তার ভগীরথ, এরা সব মানে ইক্ষ্বাকু, তারপরে আপনার অজ, দশরথ, রামচন্দ্র, সবই বিখ্যাত, সব সূর্যবংশীয়। অম্বরীশ মহারাজ আদি সব সূর্যবংশীয় রাজা, বিখ্যাত এই বংশ। তারা যথাকালে রাজ্য ত্যাগ করে তপস্যা করতে চলে যেতেন। এই হলো ভারতের
আর্য সংস্কৃতি, ভারতের ঋষিবিদ্যা, ভারতের ঋষিদের কথা, সেগুলো আপনারা মনে রাখতে ভুলবেন না। এ জীবন পরম কল্যাণময়। সেই জন্য মনে রাখবেন, আমাদের অনেক ভক্ত জুড়ে যাচ্ছেন, সবাই শেয়ার করবেন, সবাই যাতে শুনতে পায়। দুপুরবেলা বসেছি তো, কিন্তু আমার এই গুরু ভাই এসছে বলে আমি বললাম, এই শিবানন্দ মহারাজ চলো, আসো আমরা গিয়ে একটু হরিকথা শোনাই সবাইকে। দেখছেন শিবানন্দ মহারাজ আমার প্রিয় গুরু ভাই, ভীষণ স্নেহের আপনজন, আর মন প্রাণ দিয়ে আমাকেও ভক্তি ভালোবাসে, আর আমিও ওকে অত্যন্ত মনে প্রাণে ভালোবাসি, তাতে কোনো ত্রুটি নেই। তো যাই হোক, এই শিবানন্দ মহারাজ এসছে বলে এখানে দুপুরবেলা এলাম, এবার গিয়ে আমরা প্রসাদ পাবো। কিন্তু তার আগে বলি যে জগতের একটাই রোগ, সেটা হচ্ছে কাম রোগ। কাম কি চায় বলে, কাম তৃপ্ত করতে চায়, কাম বাসনাকে পূর্ণ করতে চায়। কেউ সুন্দরী চায়, কেউ টাকা চায়, কেউ বিষয় চায়, সম্পত্তি চায়, নানান রকম ভোগ ঐশ্বর্য চায়, নানান কিছু চাওয়ার শেষ নেই। সোনা চাই, রূপো চাই, হীরা চাই, মাণিক্য চাই, মতি চাই, ভোগ ঐশ্বর্য চাই, অনেক কিছু সুখ বৈভব চাই। এই অনেক কিছু বৈভবের মধ্যে জীব নিরন্তর ছুটে বেড়াচ্ছে, শান্তি নেই। সেই জন্য মনে রাখবেন, এই জীবন পেয়েছেন কেন? এক তো শরীরকে সুস্থ রাখতে হবে, না হলে আপনি সাধনা করতে পারবেন না। শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। আর একটা হলো সংযম অভ্যাস, আহারের সংযম দরকার। যেমন সূর্যদেব মুখে গাছের মাঝখান থেকে লাইট দিচ্ছে, দেখতে পাচ্ছেন তো? আমাদের রামচন্দ্রের মাথায় এখানে লাইট দিয়েছিল সূর্য, এই যে দেখছেন লাইট পড়ছে। তো এই জন্যই সূর্যদেব তিনি লাইট দিয়ে বলছেন, কেশবানন্দ বলো বলো হরিকথা বলো। তো হরিকথা বলছি, কি বলছি বলে, কামেন প্রসূতম জগৎ। অতএব কাম কি করে বলে, ভূয় এবাভি বর্ধতে। মহাভারতের প্রকরণে যজাতি রাজা বলছেন যে কামকে ভোগ করলে জীব নো তৃপ্যতে, তৃপ্তি হয় না। তার জন্য কাম ভোগের দ্বারা কি হয়, ভূয় এবাভি বর্ধতে। যেমন আগুনে যত আহুতি দেওয়া যায় তত আগুন জ্বলে, তেমনি কামনা বাসনা যত পূরণ করবেন আরও ইচ্ছা জাগবে। এই জন্য ভগবানকে বলবেন, যতটুকু দরকার তুমি ততটুকু দাও, যেন জীবনে তোমার সাধনা করতে গিয়ে কমই না হয়। সহজ জীবন যাপন করো, সরল হও, সুন্দর হও, মধুর হও, অমৃতময় হয়, আনন্দে থাকো, আনন্দে ধ্যান করো, আনন্দে জীবন যাপন করো। আনন্দময় জীবনে, প্রসন্ন চিত্তে জীবনে চলার চেষ্টা করতে হবে। এই জন্য আপনারা যারা নিরন্তর মহারাজের সঙ্গে জুড়ে আছেন, সব ভক্তদের বলি, আমি 25শে এপ্রিল কলকাতায় পৌঁছে যাব সন্ধ্যায়। 26শে এপ্রিল থেকে নিয়মিত আমাকে পাবেন। আর বুদ্ধ পূর্ণিমায় বারাসাতে একটি যজ্ঞ আছে, তার আগে 26শে এপ্রিল আমি কলকাতায় পৌঁছচ্ছি। আর আপনারা যারা ইমিডিয়েট কোনো অসুবিধায় পড়েছেন, আমার কবচ যারা নিচ্ছেন, জানবেন কবচের নিয়ম পালন করলে জীবনে অলৌকিক শক্তি, অলৌকিক প্রভাব তৈরি হয়। কারণ কেশবানন্দ মহারাজ ফাঁকি দিয়ে কোনো কাজ করেন না। আমার গুরু ভাইয়ের মুখে শুনলেন না যে এই গাছতলায় দাঁড়িয়ে মহারাজ আমার হাত ধরে লাঠি ফেলে দিয়ে বললে, চলো তুমি হাঁটতে পারবে। কেন পারবে না কেন? লাঠি ফেলে দিয়ে হাঁটালাম। সেদিন ছিল মঙ্গলবার না শনিবার বোধহয়, শনিবার। আমি বললাম চলো হাঁটতে হবে, আমি হাত ধরেছি, তুমি পড়বে না, চলো। হাঁটা শুরু করিয়ে দিলাম। পা কুচিয়ে দিয়েছিল, অপারেশন করে আমার কাছে এসেছিল। আমার মনে পড়ছিল, আমি বলে একে ঠিক করতে হবে তো, এখানে নিয়ে এসে হাঁটা শুরু করিয়ে দিলাম। তো এই জন্য কেশবানন্দ মহারাজ জগতে অনেক অলৌকিক কাজ করেছেন, করে চলেছেন, করবেন। আপনাদের সবাইকে আগামী বছর ভাগবত শোনাবার বিরাট ব্যবস্থা করছি। হল বিরাটভাবে সাজানো হচ্ছে, আপনারা যাতে বিরাট জায়গা পান, প্রচুর লোক আসতে পারেন, সবাই যাতে আনন্দে ঘুমাতে পারেন। হলটাকে উপরে সব ফুলের ডিজাইন করে, পিওপি করে সব সাজানো হচ্ছে, কালারিং করা হচ্ছে। তার এই পিওপি তো হয়ে গেছে, কালারিংটা একটু না শুকোলে হয় না। ওই জন্য আগামী রবিবার থেকে কালারিং শুরু হবে। 3 তলার ছাদের 4 তলার উপরে যে ট্যাঙ্ক বসবে, জলের ট্যাঙ্ক, তার ছাদ আজকে শ্যাটারিং হচ্ছে। সেগুলো সব হয়ে যাবে। আপনাদের সবার জন্য বিরাটভাবে ব্যবস্থা করার প্রস্তুতি পর্ব চলছে। সেই জন্য আপনাদেরকে জানাবার কথা যে পরিক্রমার জন্য এখন থেকে প্রস্তুতি নিন। 33 দিনের পরিক্রমা, ব্রজধাম পরিক্রমা এবং ভাগবত মিলে মাথা পিছু মাত্র 25,000 টাকা নেওয়া হচ্ছে।
আর শুধু পরিক্রমা যারা করবেন 11-12 দিন প্রোগ্রাম, শুধু পরিক্রমা বলে আমরা অতদিন থাকতে পারবো না, শুধু পরিক্রমা করবেন যাদের 29শে নভেম্বর আসতে হবে, তাদের জন্য মাথা পিছু 9,500 টাকা নির্ধারিত হয়েছে। সেই জন্য আপনারা আপনাদের মতো নির্ধারণ করবেন। এবং নিজেদের আর একটা কি জানেন, ভাগবত শোনা আর শোনানো দুটো অদ্ভুত ব্যাপার। শ্রোতা বক্তা চ দুর্লভ, উপনিষদের মন্ত্র এটা। শ্রোতা বক্তা চ দুর্লভ, শ্রোতাও দুর্লভ। সেই জন্য শ্রবণের জন্য কান তৈরি করে নেবেন, মন তৈরি করে নেবেন, আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করবেন। আমি যেমন আপনাদের নিমন্ত্রণ করছি ভাগবত শোনার জন্য। আর ভাগবতের নিয়ম এটা, যদি আপনি কখনো বলেন যে মহারাজ আমার বাড়িতে আমি আপনাকে দিয়ে ভাগবত করাবো, তাহলে আত্মীয় বন্ধু বান্ধব স্বজন পরিজন যত প্রতিবেশী পরিজন সবাইকে নিমন্ত্রণ করে ভাগবত শ্রবণের জন্য আমন্ত্রণ করে ভাগবত আচার্যের পুজো করে ভাগবতের পুজো করে তবেই ভাগবত করতে হয়। তা না হলে ভাগবত পূর্ণতা লাভ করে না। প্রথমে ভাগবতের মাহাত্ম্য দিয়ে শুরু হয়, তারপরে 18,000 শ্লোক, তার উপরে বেশ করে এই 1 মাসের মধ্যে ভাগবতের দিব্য প্রকরণ প্রাণ ভরে আপনাদের শোনাবো। সেই জন্য যারা ভাগবতের সঙ্গে যুক্ত হতে চান, যারা ভাগবতকে ভালোবাসেন, তারা সবাই, ইন্দ্রজিৎকে ফোন করে দে তো, লাইনে নেই, তারা সবাই বুড়ি, যারা সবাই ভাগবত শ্রবণ করবেন সবাইকে জানিয়ে দাও না, থাক। তো এই জন্য সবাই হরিকথা শুনবেন, ইন্দ্রজিৎকে শেয়ার করে দাও, সবাইকে পাঠিয়ে দাও। তো সবাই আপনারাও পাঠিয়ে দেবেন, শেয়ার করে দেবেন যে আগামী বছরের বুকিং শুরু হবে মে মাসের 1 তারিখ থেকে, 1 মে থেকে শুরু করে বুকিং শুরু হয়ে যাবে। সবাই তার জন্য বুকিং করে নেবেন। টিকিট পাওয়া খুব মুশকিল। আজকের ওপেনিং ডেট, ঘটনাটা একটু বলে দিই শুনুন। আজকের আমরা যে 24শে এপ্রিল যাব, 25শে এপ্রিল পৌঁছাবো, তার টিকিটের 2 মাস আগে টিকিট ওপেন। আজকের ওপেনিং ডেট, ওপেনিং ডেটে দেখা যাচ্ছে মাত্র 10টা টিকিট আছে, 10টা টিকিট। আর 13টা টিকিট এসি 3-তে আছে, আর 10টা টিকিট এসি 2-তে আছে, আর 11টা টিকিট হচ্ছে রিজার্ভেশনে আছে। সেই জন্য ভোর রাত্রে আমাদের ভগীরথ এবং গীতা দেবী এরা চলে গেছে, গিয়ে টিকিটটা আমাদের কাটা হয়ে গেছে। টিকিটটা কাটা হয়ে গেছে, এই জন্য বলতে পারছি যে আমি এই তারিখে যাব। টিকিট মানে এসি 2-তে আমার রিজার্ভেশন টিকিট কমপ্লিট হয়ে গেছে, এসি 2-তে যাব। যাই হোক, আপনারাও সবাই যারা বৃন্দাবন থেকে বৃন্দাবনে আসবেন, আপনাদের সবাইকে কিছু কিছু দায়িত্ব নিতে হবে, যাতে ওপেনিং ডেটে আমরা সবার টিকিট কেটে নিতে পারি। 3রা অক্টোবর যদি আসি, তাহলে ওপেনিং ডেট পড়বে ধরুন আপনার সেপ্টেম্বর, আগস্ট, মানে জুলাইয়ের দিকে টিকিট কাটার ডেট পড়বে। সেই জন্য আপনারা মে জুন ধরে বুকিং করতে পারবেন, এবং বুকিং অবশ্য করে নেবেন, যাতে আমরা টিকিট করে আমি আবার ভাগবতের আগে হয়তো একা চলে আসতে পারি কিছু কাজের জন্য। এখানে তো কাজ চলছে দিনরাত, নানান গ্রুপ কাজ করছে, সবাই কাজ মন প্রাণ দিয়ে করছে। পয়সা হয়তো একটু বেশি লাগছে, কিন্তু লাগলে কি হবে, আপনারাই তো আছেন, ভক্তরাই তো পয়সা দেয়। আর পয়সা তো আমার কাছে ভগবান কম দেয়নি। দিলে ভালো, না দিলে আরো ভালো। দাও ভালো, না দাও আরো ভালো। মহারাজের এই কথাটা মনে রাখবেন। শোনো ভালো, না শোনো আরো ভালো। আমার উপদেশ মেনে চলো ভালো, না চলো আরো ভালো। দীক্ষা নেও ভালো, না নেও তো আরো ভালো। বলে মহারাজ এগুলো কি আপনি আমাদেরকে ঠাট্টা করছেন? বলে একেবারে হৃদয়ের কথা। দীক্ষা নেও তো ভালো, না নেও তো বয়ে গেল। কেশবানন্দ মহারাজ শিষ্য করার জন্য বসে নেই। শিষ্য যে হবে, যার মঙ্গলের ইচ্ছা জাগবে, সে আমার কাছে আসবে। সেই জন্য দীক্ষা নেও ভালো, না নেও আরো ভালো। ভজন করো ভালো, না করো আরো ভালো। সংসারে ঘোরো ভগবানের চক্রে, এই ভবাটবি ভব অরণ্যে কত জন্ম হবে, কতবার ঘুরবে, কত কিছু হবে, ঘুরতে থাকো। আমার তো কোনো আপত্তি নেই, ঘুরতে তো ভগবানই বলেছেন ঘোরো, আমি আর নূতন কি বলবো। এই জন্য আপনারা সবাই ঘুরতে যদি যাতে না হয়, তার জন্য যারা দীক্ষা নেবেন, যারা সাধনা করবেন, যারা ভাগবত শুনবেন, যারা শুধু পরিক্রমা করবেন। আমাদের এক মা, আমার খুব স্নেহের কন্যা হরিওম, আমাদের ভক্তের মেয়ে, অর্থাৎ আমাদের মৌসুমী মা, সে বলছে গুরুদেব আমার তো স্কুল আছে, তো আমি প্রথম দিকে গিয়ে কিছুদিন ভাগবত শুনবো। ও স্কুল টিচার, তার স্বামী তো নেই, ছেলে মেয়ে দুটো আছে, তাদেরকে তো
লেখাপড়ার দায়িত্ব সব তার উপরে। বলছে আমি প্রথম দিকে গিয়ে ভাগবত শুনবো। আমরা খুব লক্ষ্মী মেয়ে, ভাগবতটা শোনো, জীবনের সব সম্পত্তি ওর মধ্যে পাবে, সব সারা প্রশ্নের উত্তর, জীবনের ছন্দ, মধুরতা, শান্তি, প্রসন্নতা সব ওর মধ্যেই পাবে। সেই জন্য ভাগবত শ্রবণ করুন, সবাই মনের আনন্দে থাকুন। আমরা এই বটবৃক্ষতলায় এই পার্কের মধ্যে আপনাদেরকে হরিকথা শোনালাম। এই পার্কটা দেখছেন, চারিদিকে পার্কের সুন্দরতা, এই আমাদের সব দিকে ভক্তরা আমরা সবাই মিলে আছি, বটগাছতলা, বটবৃক্ষতল, বিরাট ব্যাপার, চারিদিকে প্রকৃতির সৌন্দর্যে ভরা এই পার্ক। এই পার্কের মধ্যে আমরা সবাই হরিকথা বললাম। আমরা সবাই সব ভক্তবৃন্দকে অশেষ দণ্ডবত জানিয়ে পরিক্রমা শেষ করছি। অনেকেই লাইনে এসে গেছেন, সবাইকে একটাই কথা বলবো, প্রোগ্রামগুলোকে শেয়ার করে দেবেন, একে অপরে বন্ধু বান্ধবকে পাঠিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। এটা আপনাদের দায়িত্ব, আমার দায়িত্ব হরিকথা বলা, আপনাদের দায়িত্ব ছড়িয়ে দেওয়া। এই নিয়ে অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন আর সবার জীবন ভালো হোক। এখানেই বিশ্রাম। ওম শান্তি।